হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো, আমিও ভালো আছি। তো চলে এসেছি কিন্তু আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো আজ কিন্তু সোমবার, তো আজ হলো শ্রাবণ মাসের প্রথম সোমবার। তো আজকে সোমবারটা কিভাবে পালন করছি আর কি কি করছি সেটাই আজ তোমাদের সাথে কিন্তু শেয়ার করব। তো আজকের ওয়েদারটা কিন্তু মোটামুটি একটু ভালো রয়েছে। তো দুদিন ধরে বৃষ্টি হচ্ছে না, বেশ ভালোই লাগছে। কিছুদিন নাগাদ যে বৃষ্টিটা হচ্ছিল তাতে কিন্তু প্রচুর অসুবিধাও হচ্ছিল। তো যাই হোক, এখন দুদিন বৃষ্টি হচ্ছে না, বেশ ভালোই লাগছে। তো এদিকে আজকের ওয়েদারটা কিন্তু বৃষ্টি না হলেও কিন্তু হালকা দেখো মেঘলা মেঘলা রয়েছে। আর এই দেখো আমাদের গাছে কিন্তু চাল কুমড়ো হয়েছে। তো শ্রাবণ মাসে কিন্তু অনেক রকম কিছু খাওয়ার নিয়ম থাকে আমাদের, যেমন শ্রাবণ মাসে চাল কুমড়ো, ইলিশ মাছ, তারপরে তোমার ওল, আরও কী কী যেন খেতে হয়, সেগুলোর মা ভালো জানে, আমি অতটা ভালো জানি না। তো কার কার মধ্যে এমন নিয়মটা আছে তোমরা কিন্তু অবশ্যই কিন্তু জানিও। তো আমাদের গাছে কিন্তু টোটাল 3টা চাল কুমড়ো ধরেছে আর ফল রয়েছে গাছে। আর ওয়েদারটা দেখতেই পারছো, চারিপাশে একদম হালকা মেঘলা মেঘলা রয়েছে। জামা কাপড়গুলো বের করে নিয়েছি ধোয়ার জন্য। তো দেখো আমি কিন্তু এক তুড়ি মেরে কিন্তু জামা কাপড়গুলো ধুয়ে নিলাম। তো এমনটা যদি হতো তো কতটাই না ভালো হতো, কাজ করতে কত সুবিধা হতো, এক তুড়ি মেরে যদি সব কাজ হয়ে যেত। আর দেখো এই দুজন হলো আমাদের বাড়ির সদস্য, তো আমাদের দুটো মোরগ। তো এরা এখন কিন্তু খাবে, তো মা দিয়েছে খেতে। আর এদের কিন্তু এখন খেয়ে দিয়ে কোনো কাজ নেই, তো খেয়ে দিয়ে কিন্তু সারা পাড়া এরা এখন ঘুরঘুর করে ঘুরে বেড়াবে। তো যাই হোক, পাকে পাকে আসবে আর মা খেতে দেবে আর খাবে আর সারা পাড়া কিন্তু ঘুরবে। তো এইভাবে এদের দিনকাল কাটছে। তো আমাদের তো সেইভাবে চলবে না। তো ঘরে গিয়ে দেখি মেয়ে উঠে গেছে, তো তুড়ি মেরে কিন্তু আবার বিছনাটাকে আমি তুলে নিলাম। তো দেখো আমার বিছনাটা গোছানো হয়ে গেছে। তারপরে কিন্তু চলে আসলাম আমি ঘরটাকে মুছতে, যেহেতু আজকে সোমবার পুজোর দিন, আর যেহেতু আমরা রেগুলারই ঘরটা মুছি। তো আমি সকালবেলা করে অন্য দিন বেলাতে মুছি, তো আজকে কিন্তু একদম সকাল সকাল কিন্তু মুছে নিচ্ছি ঘরটা। আর আমার মেয়ে কিন্তু বারবার এসে আমাকে খুব বিরক্ত করছিল। তো একবার এসে বালতির মধ্যে হাত চুবিয়ে দিচ্ছিল, ডিস্টার্ব করছিল খুব পরিমাণে। তো তারপরেও আমি ওকে বারবার সরিয়ে তো চট করে আমি ঘরটাকে আগে মুছে নিলাম। তো মুছে নিয়ে তারপরে কিন্তু চলে এসেছি স্নান সেরে একদম ঠাকুর ঘরে। তো এখন আমি পুজো করতে বসে পড়েছি। তো আগে আমি তিলকটাকে ভিজিয়ে নিলাম, তো তারপরে একে একে কিন্তু ঠাকুর ঘরটা পরিষ্কার করে নিয়েছি। তারপরে এই দেখো গোপালকে আমার স্নান করানো হয়ে গেল। তো গোপালকে স্নান করিয়ে জামা পরিয়ে তিলক দিয়ে বসিয়ে রাখলাম গোপালকে আগে। তো তারপর এক এক করে আমি সব ঠাকুরকেই স্নান করিয়ে নিয়েছি। তারপরে এই দেখো আমার মহাদেব, তো মহাদেবকেও স্নান করিয়ে নিলাম। তো স্নান করিয়ে এখন কিন্তু আমি মহাদেবকে জলটা আমি ঢালবো শিবের মাথায়। তো তো দেখো আমি এখানে দুধের মধ্যে কিন্তু একটু গঙ্গার জল নিয়ে নিয়েছি আর একটু মধু নিয়ে নিয়েছি। আরও অনেক কিছুই দেওয়া যায়, তো আমার কাছে বিশেষ কিছু ছিল না, তো যেটাই ছিল আমি সেটা দিয়েই আমি আজকে জলটা দিলাম। তো প্রথমে আমি একটা বেলপাতা দিয়ে দিলাম। আর দেখো আমার গাছে কিন্তু কত সুন্দর নীলকণ্ঠ ফুল ফোটে। তো যাই হোক, আমি আর আমার ঠাকুরকে দিতে পারলাম না আমার গাছের ফুল। তো এখানে দেখো একটা হলুদ ফুল নিয়ে এসেছিলাম, হলুদ কলকে ফুল। তো যেটা পেয়েছি সেটাই আমি ঠাকুরকে দিলাম। আর আমার গাছের ফুল কিন্তু ভোরবেলা সবাই তুলে নিয়ে চলে গেছে, আমি আর দিতে পারিনি। তো যাই হোক, যেটাই ছিল সেটাই আমি দিলাম ঠাকুরকে। তো ঠাকুর সেটাই নিয়ে খুশি হোক। মহাদেবের মাথায় আমি কিন্তু জলটা ঢেলে নিলাম। তো তারপরে আমি কিন্তু একটু গঙ্গার জল দিয়ে দেব। তো এখন একটু গঙ্গার জল ঢেলে নিচ্ছি। আর এই শ্রাবণ মাসে সবুজ চুড়ি কারা কারা পড়েছে অবশ্যই কিন্তু জানিও। তো আমি কিন্তু ওয়েট করছিলাম সোমবারের জন্য। তো আজ সোমবার, আমি পুজোটা দিয়েই কিন্তু চুড়িটা পরবো। আর তোমরা কারা কারা আগে পড়েছো অবশ্যই জানিও। তো অনেকেই আছে শ্রাবণ মাস পড়াতেই কিন্তু সবুজ চুড়িটা পরে নিয়েছে। তো এই সবুজ চুড়িটা কেন পরে অনেকেই কিন্তু জানে না। তো এই সবুজ চুড়িটা কিন্তু তো যার যার স্বামীর মঙ্গল কামনার জন্য পরে, প্রিয় মানুষের মঙ্গল কামনায় পরে। তো আমিও সবার থেকে শুনে পড়ছি। তো দেখো আমার কিন্তু পুজোটা কমপ্লিট হয়ে গেছে। আর এখন কিন্তু আমি চুড়িগুলো সব পরে নিচ্ছি। তো এক এক করে কিন্তু চুড়িগুলো পরে নেব। চুড়িগুলো কিন্তু পরার সময় খুবই সাবধানে পরতে হবে, যেহেতু এগুলো কাচের চুড়ি, ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আর ভেঙে গেলে কিন্তু হাত কেটে যাবে। তো আমি এক এক করে কিন্তু চুড়িগুলো সব পরে নিচ্ছিলাম।
তো তোমরা কারা কারা পরেছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো আমিও কিন্তু ফাইনালি পরেই নিলাম চুড়িগুলো। তো আমিও আমার প্রিয় মানুষদের জন্য মঙ্গল কামনা করছি। তারপরে কিন্তু চলে গেলাম খাওয়া দাওয়া করতে। তো এখানে দেখো নিয়ে নিয়েছি ভাত আর হলো আলু কাঁচকলার তরকারি আর এক টুকরো লেবু। তো আজ কিন্তু আমি নিরামিষ খাবো যেহেতু, আর হয়েছিল ডিম, তো আমি কিন্তু ডিমটা খাইনি। তো তারপরে কিন্তু দেখো জামা কাপড়গুলো আবার নিয়ে চলে এসেছি। তো চুটকি মেরে কিন্তু গুছিয়ে নিলাম সেগুলো। তো তারপরে কিন্তু এখন কিন্তু আমি চলে যাচ্ছি কোথায়, তো দেখতে থাকো। তো এখন কিন্তু আমি যাচ্ছি হলো গিয়ে পাশের বাড়ি কাকিদের বাড়িতে পুজো হচ্ছে, তো বলে গেছিলো আমাকে পুজোর এখানে যেতে। তো আমি এখন গেলাম কাকিদের বাড়ি। তো গিয়ে দেখছি এখনও কাকিদের বাড়ির পুজো হয়নি। তো এই পুজোটা কিন্তু প্রত্যেক বছরই কাকিরা করে আর প্রত্যেক বছর আমি যাই। আর এখন দেখো প্রসাদ নিয়ে এসেছি পুজো শেষের পরে, কিন্তু কাকি দিয়ে দিয়েছে প্রসাদ খেতে। তো আজকে কিন্তু আমার এই প্রসাদটাই আমি খাবো, যেহেতু আজ আমি নিরামিষ রয়েছি। তো আমি দুপুরবেলা কিন্তু শুধু আজকে এই প্রসাদটাই আমি নেব, তাছাড়া কিন্তু আর আজকে আমি ভাত খাবো না। তো আমি আর আমার মেয়ে গিয়ে প্রসাদ নিয়ে এসেছি। প্রসাদ খেয়ে বিশ্রাম করে বিকালবেলা সমস্ত কাজ সেরে আমি কিন্তু চলে গেছিলাম একটু বাজারে। তো বাজার থেকে দেখো মেয়ের জন্য চুড়ি আনতে গেছিলাম, যেহেতু আমি চুড়ি পরেছি সেই কারণে খুবই বায়না করছিল ও চুড়ি পরার জন্য। আর ও তো ছোটো মানুষ, তাই ওর জন্য কিন্তু আমি কালারিং দেখে চুড়ি নিয়ে এসেছি। দেখো এখানে লাল নীল সবুজ কালারের চুড়ি রয়েছে। তো ওর জন্য কিন্তু আমি 1 ডজন চুড়ি কিনে নিয়ে আসলাম। আর তারপরে দেখো সন্ধ্যা লেগে গেছে, তারপর দিয়ে দিয়েছি সন্ধ্যা। আর সন্ধ্যাটা দেওয়ার পরে কিন্তু চলে এসেছি এখন আমি আমার খাবার করার জন্য। যেহেতু আমি নিরামিষ খাচ্ছি আর সবাই আমিষ খাচ্ছে, তো মাকে আমি বলেছিলাম আমার জন্য কিছুই আলাদা করে করতে হবে না, আমি একটু সুজি করে নেব। তো এখন দেখো আমি একটু সুজি করে নিচ্ছি, আর মা কিন্তু ওই ঘরে রুটি তরকারি করছে, আর আমি এখানে আমার সুজিটা করে নিলাম। আর এখন তো অনেকটা রাত হয়ে গেছে, সবাই কিন্তু খেতে বসে পড়েছে। তো সকলে বারান্দায় খাচ্ছে, যেহেতু আমি নিরামিষ তো আমি ঘরে বসেছিলাম আমার খাবারটা নিয়ে। তো আজকে দেখো আমার খাবার হলো সুজি আর মুড়ি। তো কারা কারা আমার মতন সুজি মুড়ি খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর আজকের দিনটা কে কীভাবে কাটালে তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো আমিও তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভালো লাগলে লাইক কমেন্ট করো। তো টাটা বাই বাই, দেখা হচ্ছে অন্য ভিডিও।